বেশি বাড়াবাড়ি ভালো না, সময় এলে আগ্রাসন দেখাতে পারে ভারতও। বাংলাদেশকে এই কথা বুঝিয়ে দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। কথায় আছে, শক্তের ভক্ত নরমের জম। ভারতও ঠিক এমনই। বাংলাদেশের কাছে জম হলেও পাকিস্তান এবং চীনের কাছে ঠিকই ভেজা বিড়াল। বাংলাদেশকে নিয়ে এতদিন খেলা করেছে ভারত, এবার বাংলাদেশের সময় এসেছে। ভারত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের 12টা বাজিয়ে আমাদের দেশকে কলোনি বানিয়ে রেখেছিল বিগত এক যুগ যাবৎ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফিরে পায় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের আঘাতের ব্যথা কতটা এবার ভারতীয় দাদাদের অনুভব করাতে চলেছে বাংলাদেশ। ভারত যখন বাংলাদেশে আগুন লাগাতে ব্যস্ত, ঠিক তখনই সেভেন সিস্টার্স নিয়ে বোমা ফাটালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে বাংলাদেশকে রীতিমতো যুদ্ধের হুমকি দিচ্ছে ভারতের সেনাপ্রধান। কেন হঠাৎ করে ভারত সেভেন সিস্টার্সকে নিয়ে এত চিন্তায় পড়ল? কেন সেভেন সিস্টার্সকে নিয়ে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। বেশি বাড়াবাড়ি ভালো না, সময় এলে আগ্রাসন দেখাতে পারে ভারতও। বাংলাদেশকে এই কথা বুঝিয়ে দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অতিরিক্ত বন্ধুত্ব এবং বাংলাদেশে ঘন ঘন পাক সেনাপ্রধানের সফরকে মোটেই ভালো চোখে দেখছে না ভারত। এরই মধ্যে গোয়েন্দা সূত্রে খবর, চিকেন স্নেকও দেখতে গিয়েছিলেন পাকিস্তানি গুপ্তচররা। এরপরই ভারতের কড়া বার্তা। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই নতুন বাংলাদেশের বন্ধুত্ব বেড়েছে পাকিস্তানের সঙ্গে। যে পাকিস্তান থেকে আলাদা হয়ে একদিন স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়েছিল বাংলাদেশকে, সেই বাংলাদেশই এখন পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করতে চাইছে। গত জানুয়ারিতে বাংলাদেশ সেনার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান গিয়েছিলেন পাকিস্তান সফরে। পাল্টা নানা আছিলায় বাংলাদেশে আসছেন পাকিস্তান সেনাবাহিনী থেকে গোয়েন্দা বাহিনীর প্রধানরাও। তারা আবার আলাদাভাবে দেখা করেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশে এসে ভারতের সীমান্ত লাগোয়া উত্তরের চিকেন স্নেক সংলগ্ন এলাকাতে ঢোকে পাক গোয়েন্দারা। তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকরাও ছিলেন। হঠাৎ পাকিস্তানের চিকেন স্নেক ঘুরে দেখার কি প্রয়োজন পড়ল তা নিয়েও প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। এটা উভয় পক্ষই বুঝবে। আমরাও আগ্রাসী হতে পারি। পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, একটা দেশের জন্য একটি শব্দ ব্যবহার হয়, সন্ত্রাসের আঁতুর ঘর। প্রতিবেশী দেশে এসে সীমান্তে যাচ্ছে, এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। যাতে পরসীমাটি ব্যবহার করে এদেশে জঙ্গি না পাঠায়, সেটাই ভাবনা। নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে একটা অর্থনৈতিক শক্তি গড়ে তোলার কথা ভাবছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতেই রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের। বাংলাদেশে ভারতীয় সেনাপ্রধানের এই হুমকি মূলত এই ভয়কে কেন্দ্র করেই। ভারতের সেভেন সিস্টার্সের ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা অনেক বেশি। সেভেন সিস্টার্সের নাগরিকরা শেখ হাসিনাকে ভারতে জায়গা দেওয়ারও বিরুদ্ধে। এমন অবস্থায় সেভেন সিস্টার্স বাংলাদেশকে বেশি আপন ভাবছে মেইনল্যান্ড ভারতের চেয়েও। ভারতীয় সেনাপ্রধান এই ভয়টাই পাচ্ছে বাংলাদেশ ও সেভেন সিস্টার্সকে নিয়ে। পাকিস্তানের গুপ্তচর ভারতের সেভেন সিস্টার্স বর্ডারে, এমন ভুল ধারণা তাদের। আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি পাকিস্তানের দাস হওয়ার জন্য নয়। আমরা পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই। তবে পাকিস্তান বাংলাদেশের উপর দাদাগিরি করতে চাইলে ভারতের মতো বয়কট করা হবে পাকিস্তানকেও। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।